কথা বেশি বলবো না। অপু ভাই বলছেন আমাদের বাঞ্ছারামপুরের আমরা যারা জাতীয়তাবাদী দলের নেতা কর্মী আছি এখন আমাদের দুঃখ সুখে উনি থাকবেন। উনি যুক্তরাজ্যে ওখানে বসবাস করতেন, সময় আসতেন, সময় দেশের পরিস্থিতির কারণে উনি ঠিকমতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাই, বসবাস করতে পারেন নাই। ইনশাল্লাহ উনি কথা দিয়েছেন উনি আজ যুক্তরাজ্যে যাবেন না। আমাদের দুঃখ সুখে, আমাদের বাঞ্ছারামপুরের দুঃখ সুখে যতগুলো কেস মামলা আছে যেভাবে সহযোগিতা লাগে উনি করবেন। উনি ইনশাল্লাহ বাংলাদেশে থাকবেন। আওয়ামী লীগ যারা জানেন, আওয়ামী লীগ পলাই গেছে, দেশের দুর্নীতির কারণে পলাই গেছে। আমরা গাঠে আছি, আমরা বাড়ি আমাদের ইউনিয়ন ফেরিঘাটের উপস্থিত যখন থাকবে আমাদের ডাকবে, আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। উনি যে সময় আমাদেরকে কল করবেন, ডাকবেন, প্রত্যেকের উনি তো বলতে পারবে না। যদি আমাদেরকে একদিনে বলে আমরা সবাইকে জানা দিব যেদিন আসবেন উনি আমাদেরকে কল করবেন, আমরা উপস্থিত থাকবো। ওনাকে স্বাগত জানাই আমাদের ওনার গন্তব্যস্থলে পৌঁছে দেব। আপনারা নিশ্চিত থাকবেন আমাদের এলাকার কোন সমস্যা হলে, আইনগত সমস্যা হলে, যে কোন সমস্যা হলে উনি আমাদেরকে দেখবেন। আমরা সবাই ওনার পক্ষে কাজ করবো। যে কোন ভালো নিউজ দেয়, খবর দেয়, উনি আমাদেরকে জানাবেন। ওনার পাশে আমরা সবাই মিলে থাকবো ইনশাআল্লাহ। বাঞ্ছারামপুরের পক্ষ থেকে শুভেচ্ছা, বাঞ্ছারামপুরের পক্ষ থেকে শুভেচ্ছা, পাহাড়চরের পক্ষ থেকে শুভেচ্ছা, কাজপুর ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, হানিফ ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, কেশুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, আলাদি ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আইপুর ইউনিয়নের সোয়ানি গ্রামের কৃতি সন্তান জনাব আলী আকবর কাকা। আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না, আমি একটা কথাই বলবো। অপু আমাদের সোয়ানিগার বাগিনা, আমাদের বাগিনা, হ্যাঁ, পশ্চিম এলাকার বাগিনা, হ্যাঁ। আমাদের বিএনপি আপদের বিপদে সবসময় মামা খবর দিয়েছে, সবসময় আসছে। আমরা সবাই যেন তার আমরা স্মরণ করি, হ্যাঁ। সে সবসময় আগে বিপদ আপদে থাকবে, হ্যাঁ। আমাদের সোয়ানি কিন্তু বাগিনা। ধন্যবাদ আলী আকবর কাকাকে। সম্মানিত নেতৃবৃন্দগণ, আমরা যার জন্য এখানে সমবেত হয়েছি সেই সম্মানিত ব্যক্তি জনাব নাসের খান অপু ভাই, সময় স্বল্পতার কারণে আমরা ওনার বক্তব্য নিয়ে আসছি। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জনাব ব্যারিস্টার নাসের খান অপু ভাই। আজকে খাওয়ার জন্য প্রতিদান করেছেন। আমি আর বেশি কথা না, আপনারা যারা এখানে আসছেন আমি সবার কাছে আমার গ্র্যাটিটিউড জ্ঞাপন করছি, আমার হেল্পফুলনেস জ্ঞাপন করছি। তো আমি এবং খালিদ সাহেব একে ফেরিতে আসছি, ওনার সাথে যোগাযোগ করে আসছি। উনি বিয়েতে চলে গেছেন, আমি আমার বাড়িতে যাব। তো আপনারা কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই যে আমি ওনার বাইরে কেউ কিনা, আমি অবশ্যই ওনার বাইরে কেউ না। উনি আমার মুরব্বী, আমি ওনার সাথে চেষ্টা করি। আপনারা এই ব্যাপারে কোনো কনফিউজ থাকবেন না যে কোনো গ্রুপিং না, দলে বড় দল কোনো গ্রুপিং না। আমি দীর্ঘদিন যাবত ওনার সাথে আছি এবং ভবিষ্যতে ওনার সাথে রাজনীতিটা করবো। পরবর্তীতে দেখা যায় কি হবে, সেটা হলো আল্লাহ মহান আল্লাহ তাআলা জানেন। সুতরাং আপনারা একেবারে এটা মনে নেবেন না যে আমি এখানে বসে, আসলে আমি যাচ্ছি বাড়িতে আর উনি যাচ্ছেন বিয়েতে। তো এইটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আর আমাদের নেতা জনাব তারেক রহমানের একটা কথা আপনাদেরকে বলি, যেটা শুধু লন্ডন থেকে উনি আমাদেরকে বলেছেন যে আপনারা যখন দেশে যাবেন একটা মেসেজ দিবেন যে সামনের যে নির্বাচন আমাদের জন্য অনেক অনেক কঠিন নির্বাচন হবে। এখন আমাদের প্রতিটা নেতা কর্মীর অত্যন্ত ধৈর্য ধারণ করতে হবে।
আমরা কোনো প্রকার যে চাঁদাবাজির নামগুলি হচ্ছে আমরা যেন এগুলিতে একেবারেই না জড়াই। জিরো টলারেন্স হলে মানে এগুলি একেবারেই বরদাস্ত করা হবে না। দলের যত উচ্চ পর্যায়ের নেতা হোক আর দলের যত নিম্ন পর্যায়ের নেতা হোক, আপনারা, আমি আশা করবো, আমি অনেক সময় জরুরির কাছ থেকে খবর নেই, অনেকের কাছ থেকে খবর নেই যে ফেরিঘাটে আসলে যারা সিএনজি ড্রাইভার আছে, যারা ছোট ছোট ড্রাইভার আছে, তাদের কাছ থেকে আপনারা কোনো চাঁদা পাতা দিচ্ছেন কিনা, বলে যে না ভাই আমাদের ফেরিঘাটে এগুলো নেই। আমি আশা করবো বাহিরচরবাসীর কাছে, এই ফেরিঘাটে যারা আছেন সবার কাছে আমি বিনত অনুরোধ করবো, যারা এই খেটে খাওয়া মানুষগুলি আসছে তাদের কাছ থেকে আপনারা কোনো প্রকার চাঁদা নেবেন না। কিসের জন্য? আমরা বিগত 17 বছর এই স্বৈরাচারী জালিম সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা ভেঙে পড়ি নাই। এবং 17 বছর যদি আমরা থাকতে পারি চাঁদা না নিয়ে, আগামী 1700 বছর আমরা থাকতে পারি। এখন হলো আমাদের নেতাদের অনেকভাবে চরিত্র হরণ করার চেষ্টা করবে। আরেকটা জিনিস আমি দেশে এসে লক্ষ্য করেছি, যারা আওয়ামী লীগ করতো, যারা বিগত দিনগুলিতে আমাদের অত্যাচার নির্যাতন করেছে, আমাদের কিছু নেতাদের ছত্র ছাড়ায় তারা আবার আমাদের দলে ঢোকার চেষ্টা করে। আমি খুব কঠিন ভাবে হুঁশিয়ার দিয়ে দিচ্ছি, ভেরি স্ট্রিক্টলি আপনারা কাউকে এই জায়গায় আমাদের দলে স্থান দিবেন না। এবং যারা এই কাজগুলি করে তাদেরকে আপনারা রিপোর্ট করে দিবেন যে এরা এই আওয়ামী লীগের এই লোকগুলিকে আমাদের দলে আবার নতুন করে নিয়ে আসতেছে এবং করার সুযোগ করতেছে। কারণ তারা হলো সুবিধাবাদী লোক, তারা হাসিনার সাথে ছিল, আজকে বিএনপির সাথে থাকবে, পরশুদিন আরেক দলের সাথে থাকবে। সুতরাং আপনারা খুবই সাবধানে এই কাজটা করবেন। আগামী দিনগুলিতে আমাদের জন্য যেই কাজগুলি করার দরকার সেটা হলো সমাজের জনগণের কাছে আমাদের ভালো দিকটা উপস্থাপন করতে হবে, এই দলের ভালো দিকটা উপস্থাপন করতে হবে। কারণটা হলো এখনো কিন্তু বিএনপি ক্ষমতা আসে নাই, এখনো কিন্তু চক্রান্ত শেষ হয় নাই। আমাদেরকে বিভিন্ন ভাবে তকমা দেওয়ার চেষ্টা করবে, আমাদেরকে ছোট করার চেষ্টা করা হবে, তারেক রহমানকে ছোট করার চেষ্টা করা হবে। সুতরাং ছোটখাটো যত ভুল ত্রুটি আছে এগুলো যেন আমরা না করি, আমরা যেন কোনো প্রকার আর্থিক কোনো লোভের মধ্যে আমরা জড়িয়ে না পড়ি। আর আমি ব্যারিস্টার অপু, আমি এখানে এখন থেকে বাংলাদেশে প্র্যাকটিস করব, আপনাদের সাথে আমি আছি, থাকবো। মানে জীবনে এমপি হতে হবে এমন কোনো বড় কথা না। আমি এই বানসালামপুরের সন্তান, সুতরাং আপনাদের প্রত্যেকের রাইট আছে আমার কাছে। আমার ডোর ইজ ওপেন ফর এভরিওয়ান। Anytime anybody can enter my house and tell me what you need. And আমি প্রমিস করে যাচ্ছি আমি আপনাদের সাথে, আমিও আপনাদের সন্তান, আপনাদের পাশে দাঁড়াবো এবং থাকবো টিল মাই লাস্ট ব্রেথ। আমার মৃত্যু পর্যন্ত আমি আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। এবং আমি যতদিন আছি বিএনপির এই পতাকাটা ধরেই থাকবো। 36 বছর যাবৎ আমি এই পতাকাটা ধরেই আছি। পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে অপু ভাইয়ের ভয় নয়, অপু ভাইয়ের ভয় নয়। আরেকটা কথা বলতে চাই, আমি 1988 সাল থেকে আমি এই দলটা করতেছি, এখনো পর্যন্ত করে যাচ্ছি এবং করব। আমার সৌভাগ্য যে আমি এমন একটা থানায় আমার জন্ম হয়েছে, যেই থানার এবং ডিস্ট্রিক্টের বরাবরই সবগুলি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পায়। এখন গত নির্বাচনে যে 3টা নির্বাচন হয়েছে এগুলি আসলে অনেকেই ভোট দিতে পারে নাই, কেউই ভোট দিতে পারে নাই। তো এগুলো কিছু না, আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রত্যেককে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে আপনারা যারা মুরব্বী আছেন, এই মুরব্বীর কাতারে বসে আছেন, আপনাদের অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে। যেহেতু এখন যে এই ছাত্ররা যে আন্দোলন করতেছে এরা এবং আমাদের পাশাপাশি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি আছেন তারা বলার চেষ্টা করবে বিএনপি আওয়ামী লীগ সমান। সুতরাং আপনারা খুবই কেয়ারফুলি আপনাদের এই সময়টা পাস করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। আর তারেক রহমানের একটাই মেসেজ যে আমরা জিরো টলারেন্স, আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না, আমার দলে কোনো আওয়ামী লীগকে আমরা এন্টার করার সুযোগ দিব না, আসার সুযোগ দিব না। আমরা যা আছি আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট শক্তি আছে। এখন সময় আসছে সেই শক্তি আমাদের দেখানোর জন্য। সেই শক্তি কিন্তু আমরা আমার ভাইয়ের উপরে দেখাবো
দেখাবো না, আমার প্রতিবেশীর রূপে দেখাবো না, আমরা কোনো অন্যায় কাজ করবো না। এটা সবসময় মাথায় রাখবেন। অনেস্ট থাকবেন, সৎ থাকবেন, আল্লাহ আছে, আল্লাহ আমাদের হেল্প করবেন। আমাদের নেতাকে জিয়াউর রহমানের মূল জিনিস ছিল কি অনেস্টি। তো আপনারা সবাই অনেস্ট থাকবেন, ছোটখাটো এইসব উঠতে থাকবেন। রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি এই সেনজোলাতে 10 টাকা নেন তাও খেতে পারবেন, 10 টাকা যদি না নেন আল্লাহ আপনাদের রিজিকের কোনো প্রবলেম করবে না, আমি বিশ্বাস করি। সুতরাং আপনারা খুব কেয়ারফুলি থাকবেন। আর আগামী শনিবার আমি এখন থেকে ইয়াতে আছে, আগামী শনিবার আমার বাসায় ছোটখাটো একটা দাওয়াত আছে, আপনারা যদি কষ্ট করে কেউ আসতে পারেন। আগামীকাল যদি আপনাদের সম্ভব হয় আসবেন। একটা খুবই ছোট পরিসরে একটা দাওয়াত আছে আমার গ্রামের মানুষকে, আমার ইউনিয়নের মানুষকে বলছি। তারপরে এই ইয়ার ভাই রাজু ভাইয়ারা আছে, হানিফ ভাই, ওদেরকে বলছি আপনারা ওনাদের সাথে যে পারেন আসবেন। তো আজকে আমি আর বক্তৃতা মানে আমার কথার বাড়াই না, এখানে শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক ইনশাআল্লাহ। আওয়ামী লীগের দালালেরা জয়ানির পক্ষ থেকে, আওয়ামী লীগের দালালেরা জয়ানির পক্ষ থেকে। এই বলে আজকে শেষ করছি। আপনারা আসছেন, আমি খুবই খুশি হয়েছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আর সোয়ানি আমার মামুর বাড়ি, তো সুতরাং এই ইউনিয়নটার প্রতি আমার বিশেষ নজর অবশ্যই আছে। আমি বাইক নাই, তো আমার বলছে হানিফ ভাই আমি বাইক নাই, সুতরাং বাইকনার কাছে মামাদের আবদার সব সময় থাকে, এটা থাকবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার আজকের মতো বলা শেষ করছি। থ্যাংক ইউ। ভালো